ভোটের দামামা এখনো আনুষ্ঠানিকভাবে না বাজলেও হুগলির মাটিতে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শেওড়াফুলিতে। এই ঘটনাকে ঘিরে মুখোমুখি অবস্থানে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। দেওয়াল দখলের জেরে বিজেপি কর্মীর নাক ফাটালো তৃণমূল। এখানেই শেষ নয়, গুলি করে দেওয়ার হুমকির অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ভোটের আগেই দেওয়াল দখলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ভোটের আগেই তৃণমূল বিজেপির মধ্যে ঝামেলা প্রকাশ্যে। হুগলির বৈদ্যবাটি পুরসভার শেওড়াফুলি 20 নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক উত্তেজনা। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। আমাদের শেওড়াফুলি 20 নম্বর ওয়ার্ডের বিজেপির দুই সক্রিয় কার্যকর্তা অভিজিৎ অর্থাৎ লব এবং সুরজিৎ মণ্ডল, এদের দুজনকে 20 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর 30-40 জন মব নিয়ে এসে প্রচণ্ড মারধর করে। ওদের অপরাধ কি? 20 নম্বর ওয়ার্ডে একটি ফ্যাক্টরি রয়েছে, যেখান থেকে কেমিক্যাল ফ্যাক্টরি সম্ভবত, যেখান থেকে গ্যাস, ক্ষতিকারক গ্যাস এমিট করে, নির্গত হয়। এবং স্থানীয় মানুষরা দীর্ঘদিন ধরে কাউন্সিলরকে জানিয়েছে যে স্থানীয় মানুষদের ভীষণ সমস্যা হচ্ছে, স্কিন ডিজিজ হচ্ছে, অন্যান্য শিশুদের রোগ হচ্ছে। এই প্রতিবাদের পর, মানে এই ঘটনা জানানোর পরও কাউন্সিলর কোনো ব্যবস্থা নেয় না। সম্ভবত এই ফ্যাক্টরির সাথে কাউন্সিলরের আর্থিক লেনদেনের বিষয় আছে। গতকাল স্থানীয় ব্যক্তিদের অনুরোধে যখন লব এবং সুরো ওই ফ্যাক্টরিতে যায়, ফেরার পথে অতর্কিতে হরিপদ পাল অর্থাৎ ওখানকার কাউন্সিলরের নেতৃত্বে আমাদের এই দুই ভাইকে প্রচণ্ড মারধর করা হয়, মুখ ফাটিয়ে দেওয়া হয়, আগ্নেয় অস্ত্র দেখিয়ে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয়, তার যে গোপন অঙ্গ সেখানে মারা হয় এবং এর ফলে লব গুরুতর আহত হয়ে এখন হসপিটালাইজড হয়েছে। এই যে বিষয়, হরিপদ পাল শেওড়াফুলির যে ট্র্যাডিশন, শেওড়াফুলির যে অবস্থা, তার পরিবর্তন করেছে। এই ন্যাক্কারজনক ট্র্যাডিশন শেওড়াফুলির রাজনীতিতে ছিল না। কিছু অশিক্ষিত গুন্ডা, যারা এখন নেতা বর্তমানে তৃণমূলে, তারা এই ঘটনা ঘটাচ্ছে এবং আমরা এর বিরুদ্ধে লাস্ট শেষ অবধি এর বিষয়টা যতক্ষণ না এটার এন্ড হচ্ছে, এই ট্র্যাডিশন শেওড়াফুলিতে আমরা আসতে দেবো না। এই গুন্ডাগর্দি মস্তানির ট্র্যাডিশন শেওড়াফুলিতে আমরা আসতে দেবো না এবং শেষ দেখে চলবো। আমরা গতকাল এফআইআর করেছি এবং যারা যারা এই বিষয়ে যুক্ত ছিল প্রত্যেকের নামে আমরা, পুলিশ যতক্ষণে এদের অ্যারেস্ট করছে, আমরা কিন্তু পুলিশকে এক মুহূর্ত শ্বাস ফেলতে দেবো না। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল। কি বলছেন তিনি শুনবো। দেখুন, এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমাদের তৃণমূল কংগ্রেসের যে দেয়াল 2024 যে লোকসভা নির্বাচন হয়েছিল, তাতে আমাদের বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে দেয়ালে। সেই দেয়ালের মধ্যে তারা রাতের অন্ধকারে এবারে 26-এ বিজেপি জিতবে এরকম ধরনের একটা পোস্টার তারা দেয়ালে লাগায় এবং এটা বেশ কটা তৃণমূলের দেয়ালে তারা এই পোস্টারগুলো লাগায়। আমরা বিজেপির নেতাদেরকে, কয়েকজনকে রাস্তায় যাদের দেখা হয়েছিল, বলেছিলাম যে এইগুলোকে দেয়ালের মধ্যে থেকে পোস্টারগুলোকে খুলে নিতে। তারা খুলেনি। তাদেরকে একটা সময় দিয়েছিলাম যে 10 দিনের মধ্যে খুলে নিতে। তারা তো খোলেইনি এবং উল্টো গালাগালি করছিল যে আমরা খুলব না, আমাদের কি করতে পারিস। এবং ওদের নেতা, সিনিয়র নেতা রিস্তা থাকে, কি নাম, হরি মিস্টার নাকে আর দিলীপ সিং, এদের সব নাম নিয়ে বলছিল বাইরে থেকে সব ছেলে পেলে এনে আমরা ঝামেলা করব, হ্যান ত্যান, মারধর ভাঙচুর করবো, এইসব কথাগুলো বলছিল। এবং কালকেও একটা ঘটনা ঘটেছে, রাধা গোবিন্দ কলোনি, ওখানে গিয়ে একটা উত্তেজিত করার চেষ্টা করছিল। সেইখানকার মানুষের মধ্যে একটা ধাক্কাধাক্কি হয়েছে শুনতে পেয়েছি আমি, খবর পেয়ে পরে গিয়ে দেখি একটা ধাক্কাধাক্কি হয়েছে। সেটার মধ্যে সুরজিৎ সামন্ত বলে একটা ছেলে আমাদের তৃণমূল কংগ্রেস গুরুতর আহত, সে হসপিটালে ভর্তি আছে। আর ওদের মধ্যে সম্ভবত কি কর্মকার হবে, অভিজিৎ কর্মকার হবে, ডাকনাম লব, তার মধ্যে একটু লেগেছে, তারও দেখলাম। তো এই অবস্থায় দুজনই হসপিটালে গেছে, ওয়ালস হসপিটালে দুজনই ভর্তি আছে। আমার কাছে এই পর্যন্ত খবর আছে। না, যখন এইরকম মারপিটের ঘটনা ঘটেছে তখন আপনি উপস্থিত ছিলেন, আপনার কাছে বাইরের অনেক ছেলেপুলে ছিল, এরকম একটা অভিযোগ। এটা মিথ্যা অভিযোগ সম্পূর্ণ। আমরা ঘটনা হয়ে যাওয়ার পরে ছুটে যাই, তারপরে গিয়ে যেহেতু একজন কাউন্সিলর এবং আমার ওয়ার্ডের মধ্যে এবং আমার পাশের পাড়া, সেইখানে যেহেতু হয়েছে, আমাকে খবর পেয়েই আমাকে যেতে হয়েছে। আমরা গিয়ে যাওয়ার দেখি ঝামেলা মোটামুটি যা ধাক্কাধাক্কি হওয়ার হয়ে গেছে। তারপর দুজনকেই আমরা তুলে পাঠানোর ব্যবস্থা করি। ওরা দেখুন, বিজেপি তো কাজই হচ্ছে কিছু কাজ না করে মানুষের
সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে তারা সবসময় ভোট কৌশল মানে ভোট প্রচারে থাকতে চায় এবং হাইলাইট হতে চায়। কালকেও যথারীতি আমাদের যে ছেলেটা যেটা আহত হয়েছে সে হসপিটালে বমি করেছে, তার লাইন চলছে। আমরা কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে কখনো হাইলাইট করে ব্যাপারটাকে করার চেষ্টা করিনি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ পার্থ রাহা, দেখব। ভোটের দামামা এখনো বাজেনি, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘাত লেগে গিয়েছে। একে অপরের সাথে যেন মারপিটে লিপ্ত হতে চলেছে। গতকাল শেওড়াফুলির যে 20 নম্বর ওয়ার্ড বৈদ্যবাটি পুরসভার, সেখানে একটি ঘটনা সামনে এসেছে যেখানে বিজেপির কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির যেটা অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তিনি দলবল নিয়ে গিয়ে বিজেপি কর্মীদের উপর চড়াও হয়েছেন এবং তাকে মারধর করেছেন, কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের তরফে। তৃণমূলের অভিযোগ তাদের দেওয়াল, সেই দেওয়াল বিজেপির তরফে দখল করে নেওয়া হয়েছে, তাতেই বারণ করা হয়েছিল এবং সেই বারণ তারা শোনেনি বা তারা সেই দেওয়াল তৃণমূলকে ফিরিয়ে দেয়নি, এতেই বচসার সৃষ্টি হয়েছিল। গতকাল শেওড়াফুলির 20 নম্বর ওয়ার্ড যে বৈদ্যবাটি পুরসভার অন্তর্গত এলাকা, সেই এলাকায় রাতে বিজেপি কর্মী সমর্থক যেটা দাবি করছেন তারা এক স্থানে মিটিং করছিলেন। সেখানেই আচমকা তৃণমূলের যে কাউন্সিলর রয়েছে হরিপদ পাল, তিনি দলবল নিয়ে চড়াও হয় এবং বিজেপি কর্মীদের মারধর শুরু করেন। এতে এক বিজেপি কর্মী গুরুতর আহত হন এবং তার নাক পেটে রক্ত বেরোতে শুরু করে। আহত বিজেপি কর্মীকে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং তারপর তাকে নিয়ে যাওয়া হয় শেওড়াফুলি ফাঁড়িতে। সেখানে গিয়ে সেই বিজেপি কর্মী তিনি হরিপদ পালের বিরুদ্ধে সেই থানায় ডায়েরি করেন। তিনি লেখেন যে হরিপদ পাল তার দলবল নিয়ে গিয়ে আক্রমণ করে বিজেপি কর্মীদের ওপরে। এরপর কিন্তু এই যে বিজেপি কর্মী রয়েছেন, আহত বিজেপি কর্মী, তাকে শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করা হয়, তিনি চিকিৎসাধীন। বিজেপির তরফে যেটা জানানো হচ্ছে যে তৃণমূল এলাকায় তোলাবাজি শুরু করেছে, গুন্ডারাজ চালিয়েছে এবং জঙ্গল রাজ্যে পরিণত করেছে এলাকাকে। তারা বিজেপিকে দেখলেই মারধর করছে এবং বিজেপি কর্মীদের উপর চড়াও হচ্ছে। এমনকি বিজেপি কর্মীকে গুলি করে দেওয়ার হুমকিও নাকি দিয়েছেন তৃণমূল নেতা হরিপদ পাল, এমনটাই অভিযোগ বিজেপির তরফে। কিন্তু বিজেপির এই আনা অভিযোগ কিন্তু অস্বীকার করেছে তৃণমূলের যে কাউন্সিলর রয়েছেন হরিপদ পাল। তিনি অবশ্য দাবি করেছেন যে তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না বা গুলি করে দেওয়ার হুমকিও দেয়নি। তিনি বিজেপিকে বলেছিলেন যে বিজেপি তাদের যে দেওয়াল রয়েছে, তৃণমূল কংগ্রেসের 20 নম্বর ওয়ার্ডে একটি দেওয়াল রয়েছে, সেই দেওয়ালে কল্যাণ ব্যানার্জির সমর্থনে যে গত লোকসভা ভোট গেছে, সেই গত লোকসভা ভোটে কল্যাণ ব্যানার্জির সমর্থনে একটি দেওয়াল লেখা হয়েছিল। তার উপর বিজেপি পাল্টা তাদের দলীয় কর্মসূচি সেটে দিয়ে যায় এবং তৃণমূলের যে সিম্বল কল্যাণ ব্যানার্জির নাম লেখা রয়েছে তার উপরেই বিজেপির দলীয় সিম্বল ছেপে দেওয়াতেই তারা, তৃণমূলে যারা রয়েছে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বিজেপিকে বলে যে ওই দেওয়ালটা তাদেরকে খালি করে দিতে এবং বিজেপির পোস্টারটি তুলে নিতে। তাতে রাজি হয়নি বিজেপি কর্মীরা। এরপরই সামান্য বচসা হয়েছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে। আর আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর যে অভিযোগ তিনি বিজেপি এনেছেন, এই বিষয়ে কিন্তু তৃণমূল কাউন্সিলর তিনি বলেন আগ্নেয়াস্ত্র নিয়ে রাজনীতি করার বিজেপির ধর্ম, এটা তৃণমূলের নয়। তৃণমূল সকলকে নিয়ে চলতে শেখে এবং সকলকে নিয়ে চলতে চায়। বিজেপির যে রাজনীতির অঙ্গ সেটা হচ্ছে অস্ত্র নিয়ে চলা, এমনটাই কিন্তু দাবি করছেন তৃণমূল কাউন্সিলর। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।